সকাল। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আজ শনিবার, আমাদের বাড়ি দেড়ের বাড়ি, বাড়িতে যে কালী পূজা করুন সেদিন আর দেরি আমার কালী মায়ের মন্দির, ওখানে পূজা করবো, সেদিন দেরি আসবো। আসছে মিস্ত্রি আসছে, চলে দেখি পূজার উপলক্ষে আমাদের যে শ্যামল মামা প্রতিমার কাঠামো আজকে খুব দিল আর কি, কাঠাম তৈরি করবো আর কি। সবাই আশীর্বাদ করবেন। আমার জীবনের এই প্রথম পার্সোনাল পূজা শুরু করলাম, সবার কাছে আশীর্বাদ চাই, সবাই আশীর্বাদ করবেন। কালী মায়ের পূজা করবো আশা করছি, যে মায়ের মন্দির আজকে আসবে, দেরি আসবে, প্রতিমা তৈরি করবো আর কি। 31শে জানুয়ারি আমাদের বাড়ির পূজা অনুষ্ঠান শুরু হবে, সবাই নিমন্ত্রণ আর কি, সবাই আসবেন। আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে কাঠামো খুব দিতে হলে দান দেবা তুলসী দাস করে শুরু করে। আজকে এই তো প্রথম আমার জীবনের পার্সোনাল ভাবে পূজা। পূজা তো অনেক আগে থেকে করি আমরা, এটা হচ্ছে নতুন বাড়ি, নতুন মন্দির, নতুন পূজা শুরু করলাম। প্রথমে মামুরে যাই কাঠামোটা তৈরি করতেছি আমি। মামুর নাম হচ্ছে শ্যামল সূত্রধর। এই যে দাও, ওই দাও, ওই যে জোগাড় জোগাড় দাও, জোগাড় দাও। আমার বংশের মধ্যে মিস্ত্রি কাম নাই, হে তেস মারা শেষ, বুঝলেন না দাদু? এটা কাম শেষ। এই যে আমার এই যে টাকাগুলো, এই টাকাগুলো আমি কবে খরচ করি তা জানেন না? বিশ্বকর্মা পূজার দিনকে 5-7 হাজার, 10 হাজার, 12 হাজার, 15 হাজার এরকম হয়। এগুলো ব্যাংকে থুয়ে দিই। হ্যাঁ, এটা তো আমার না। এই যে ঘরের ক্ষতি গাড়ি, আমি কোনো সময় টাকা নষ্ট করি না, এটাকে আমার আলাদা।
বৃষ্টি অনেক নাকি ও পাতা হতেছে এখন মামুর কাজ শুরু করলো সব রেডি করছে আর কি ধরো মামু ধরা তো লাগবে মামুকে সাহায্য করি এই আমি মামু বুঝছেন আপনাদের নিয়ে আসছিলাম ডিলেশন আনছিলাম কারেন্ট নাকি থেকে তো কিছু কইতেছি না আপনি যেটা কইবেন সেটা হলো আগে আমারও তো আছে ওইলে কি বুঝো মানে কারেন্ট থাকবো না কালকে কই গেছে বেটা হ্যাঁ মাইকটা কই গেছে তো আমি দুইটা করে আনছেন না জামাই হ্যাঁ বীরগঞ্জ না ফেলতেছে সুন্দর হয়েছে দীনবন্ধুর ব্যথা আনছেন এখানে না এই যে ইয়ে থেকে আছে ওই যে আরিসে কাঠপুটির দোকান আছে না হ্যাঁ হ্যাঁ গেছিলাম আরিসে গেছিলাম নিয়ে আসলাম ভালোই এটা তো ওই যে মেলাটি দোকান আছে ওই মাসি ওই যে পোলা বান্ধে দে ওটা নিয়ে যাও নিয়ে যাও পোলা বান্ধে দে আমার তোকে আমি আগে নিয়ে নিই পোলা বান্ধব মানে তাই তাই দাদু ছেড়ে দে পোলা বান্ধব এ ভাত এবং চা দিয়ে ফালাইছিলে কি করলে তুমি এত দামি চাইল শুভ সকাল আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আজকে সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার সকালবেলা গেছিলাম বাজারে মাছ আনতে ওই যে বাড়িতে প্রতিমা বানাতেছে দেউরি আসছে আসলাম বাজারে গেছিলাম আজকের বাজার এই যে নিয়ে আসছি ফুলকপি আলু সিম বেগুন পাতাকপি আর একটা ছোট মাছ আনছি কিনা বাজারে তো অনেক সবজি মাছ পাওয়া যায় না এই যে অঞ্জনার শখ একটু মাছ আনার জন্য আমি মাছ নিয়ে আসলাম এটার নাম কি কাতল মাছ মাছটা তাজা আজকে মেরে নিয়েছে তো সেদিনই জেল দিয়ে দিল ময়লা বালু পড়ছে এখানে নিচে নামাই দিল এই যে মাছটা তুমি কেমন লাগলো দেখে খুব সুন্দর নদীর না তো এটা এলো বিলে তাজা মাছ সকাল নিয়ে আসছে মেরে বাজারে গেছিলাম পাইলাম মন চাইলে একটা মাছ নিয়ে আসলাম এটা মাছ সেরকম মাছ কাতল মাছ অন্য সমানই প্রায় কেটে পারবে
তুমি চাদর আজকে বাইন্দান পাল করে এখানে মায়ের মন্দিরে প্রতিমা তৈরি করতেছে, ফ্যানে পাত্রে দিয়ে রাখছি। আমাদের বাড়িতে 17 মাঘ 31 জানুয়ারি কালী মায়ের পূজা করবো। আপনাদের সকল নিমন্ত্রণ, সকলে আসবেন, সব বান্ধবে সে মায়ের দর্শন করে যাবেন, প্রসাদ পাবেন, সবার নিমন্ত্রণ। মাথা আর এই যে এই করে মাছ হলো 100 টাকা, আর এইটা হলো 1120 টাকা দাম হচ্ছে, 1100 দিয়ে আসছে। এখন অঞ্জনে এসব যুদ্ধ করতেছে, দেখি যুদ্ধ দেখতে পারে মাছ না অঞ্জনা। এই যে এই বস্তা পাইতানো বাস খেয়ে গেছে গাবলার মধ্যে। মাছের চুষা জলট পুরি খাইকে কমকে জানাই, বাড়ির মাছের চুষা ফালা দিত। আমার বিড়াল নাই, এগুলো শুকাইয়া বিদেশ চালান করে। হ্যাঁ, এইগুলা সাজনে পাতা। এই যে আমার শাশুড়ি আম্মা যান মাছ করতেছে, নদীর মাছ, আর অঞ্জনায় যে একটা মাছ নিয়ে যুদ্ধ লাগিয়েছে। এই যে আমাদের বাগানে পড়েছে, এখন বাগানে কোনো ফল নাই। বাগানে ফল নাই, এখন শুধু আছে গাছপালা। এখন বলে আম গাছের লেবু। আর এই কপি 40 কেজি, এই যে কপি। আর আমি আনছিল 2টা 50 টাকা। কালকে একটা ওজন দিয়েছিলাম, একটা 60 টাকা, সেজন্য আমি আর ওজন আনিনি, থুয়েছি। আর আজকে বাজার গেছি তাজা কপি, এই দেখেন তাজা, 2টা 50 টাকা, মানে এক এক দাম। এটা আমাকে আজকে লাগবে না, কালকে আজকে এটা আমাকে আজকে কালকে লাগবে না। শুক্রবারে খাওয়া যাবো তাহলে না, সকাল সব দিয়ে যাবে। শুক্রবারে খাইও ধরো শুক্রবার সব মাছ আছে, পরিষ্কার করলাম, মাছ খাওয়া দরকার নেই। শুক্রবার রাইন খাতি মাই যে এই মাছ নদীর মাছের দাম বেশি, 100 টাকা নিচ্ছে বাগা, 100 টাকা বাগা। এটা আলু আর বাগুন দিয়ে চর্চা, আলু এই বেগুন দিয়ে সিম দিয়ে চর্চা করবে। দেখি মুক্তি বাজার গেছি না, মাছ পেনে মাছটা কাটা হয়ে গেছে প্রায়। আমি ভাবছিলাম অন্য মাছটা কাটতে পারবো না, আজকে হয়ে গেলো। ছোট একটা দাও, তার প্রচুর ধার, এত বড় মাছ কাটছে, একটু মাথা, আর কিছু নাই। 4 কেজি ওজনের মাছটা মাথা 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 তো উন্না নিয়ে ফুটছাও এলাকা দিয়ে, আমি উন্না খুঁজে আমার উন্না দেখি
তার মানে ভিডিও হইতেছে রুই মাছ বেটকা মাছ মাথায় গুটে দাম ফারুক খারস না কে ওই ফালে ফরি ফালানো না আপনি সমস্যা ইদানিং আর ভিডিওতে গান দেয় গান দেওয়াই ভালো হ্যাঁ মাঝখানে যখন মানুষ নজর ধরতে চন্দনা এই যে খাইতে লাগবে নাকি হ্যাঁ হ্যাঁ পিসি কন্দা দিছে ওই নখ না দেয় ওই নখ জানি চাপা যায় না এই আকর্ষে 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 এই অঞ্জনা একটা বড় মাছ কাটলো আজকে ছোট একটা আজকে না অনেক আগেও ছোট কাটছে দাও দে ও আমাদের বিয়ের আগেও মেলা মাছ কাটছে এরকম বড় 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 মাছ কাটার অল্প তোর বের আগে হ্যাঁ আমাকে বাড়ি বাপে আমার দাদু বাজার করছে না আমাকে পুকুরে হইছে